আসসালামু আলাইকুম। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো মোগলাই পরোটা বানিয়ে। আমি একটা বাটিতে নিয়েছি 1 কাপ ময়দা, 1 চামচ চিনি, আধা চামচ লবণ, কিছু কালিজিরে দিয়ে দিলাম। এখন এগুলো আমি ভালো করে মেখে নিব। আমি অল্প অল্প করে ময়দার ভিতর তেল মাখিয়ে নিব। এই তো আমার ময়দাটা এরকম হয়েছে। এরকম হলে মনে করবেন যে আপনার ময়দাটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি কিছু পানি অল্প অল্প করে আমি একটা ডো বানিয়ে নিব, যেন শক্ত না হয় আর যেন নরম না হয়। দূর দূরান্তের ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি একটা পলির ভিতরে ডোটা মুড়িয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। আমি প্রায় আধা ঘন্টার জন্য ডোটাকে রেস্টে রেখে দেব। এই যে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম কিছু পরিমাণ লবণ। এখন আমি এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাগুলো হাত দিয়ে ভালো করে মথে নেব। ডিম দুটো ফেটিয়ে আমি দিয়ে দিব। এখন আমি একটা চামচের সাহায্যে আমি ডিমটাকে ফেটিয়ে নিব। এই যে আমার ফাটানো হয়ে গেছে। এই জায়গায় আমি নিয়েছি কিছু বিস্কিটের গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি বাদাম আধা ভাঙ্গা করে। এখন আমি ডোয়ের কাছে চলে আসলাম। এই তো আমার ডোটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আমি ডোটাকে একটু ভালো করে মথে নেব। আমি এটাকে 3 ভাগে ভাগ করে নেব। এখন আমি একটা সেপায়া নিয়েছি। মোগলাই পরাটার জন্য একটা লেচি আমি বেলে নেব। তেল দিয়ে বেলে নিব। আমি এখানে গুঁড়ি দিয়ে বেলবো না, তেল দিয়ে বেলে নিব। এই তো আমার বেলা হয়ে গেছে। আমি একদম পাতলাও বেলিনি, একদম মোটাও বেলিনি। এখন আমি 2 সাইডটা ভাঁজ করে নিব। এখন আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিব। এখন আমি বিস্কিটের গুঁড়োগুলো পরিমাণ মতো দিয়ে দিব বাদাম। এখন আমি 2 সাইডটা ভালো করে ভাঁজ করে দিব। এই তো দেখুন আমার কত সুন্দর একটা মোগলাই পরাটা হয়ে গেছে। এখন আমি আরেকটা মোগলাই পরাটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। চাইলে খুব সহজেই বাসায় এরকম আপনারা অল্প উপকরণ দিয়ে দোকানের মতো মোগলাই পরাটা বানিয়ে খেতে পারবেন। এখন আমি চুলোয় একটা প্যান নিয়েছি, দিয়ে দিছি পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম মোগলাই পরাটা। এখন আমি এপিট ওপিট করে 2টি চামচের সাহায্যে ভালো করে ভেজে নিব।
দেখুন আমার পরোটাগুলো কত সুন্দর মসমসে ভাজা হয়ে গেছে। এখন আমি পরোটাগুলো ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিব। এই তো আমার একটা মোগলাই পরোটা কাটা হয়ে গেছে। এখন আমি অন্যগুলো কেটে নিব। খুব সহজেই দেখুন আমার মোগলাই পরোটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। তাহলে আমার মোগলাই পরোটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্লিজ এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।